বাঙালির ট্র্যাডিশনাল যত রকম রান্না আছে তার মধ্যে এই লাউ চিংড়ি অসাধারণ একটা রেসিপি, যা বাংলার ঘরে ঘরে গরম ভাতের সাথে বাঙালিরা খুবই এনজয় করে থাকে। তবে এই ঐতিহ্যবাহী লাউ ঘন্ট আজকে আমি কিভাবে বানালাম তা অবশ্যই আপনারা দেখুন। আমি রুবি, রিজুতার রান্নাবাড়ি থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি লাউ চিংড়ি। এখানে 1 কেজি পরিমাণ লাউ কিনে এনেছি। প্রথমে লাউটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। তবে কাটার আগে এই স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে। তা এই খোসাগুলো কিন্তু ফেলবেন না। এটাতে দারুণ একটা রেসিপি হয়, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খোসা ছাড়ানোর পর লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পর আমি কিন্তু একটু মুছে নিচ্ছি, কারণ লাউয়ে একটা পিচ্ছিল ভাব থাকে, যেটার জন্য কাটতে কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়। লাউটা খুবই কচি। আমি এবার এটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে একটা সাইড থেকে এভাবে কেটে নিতে হবে, তারপর সবকিছু এভাবে কুচিয়ে নিতে হবে। লাউ খুব সরু করে কাটতে হবে না, এভাবে পুরো লাউ কেটে নেব। আমার লাউ কাটা হয়ে গেছে। বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্নার মধ্যে পড়ে এই লাউ চিংড়ি, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে আজকের এই লাউ চিংড়ি বানাবো। এরকম সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি 150 গ্রাম। মাছের মাথার উপরের এই খোলাটা আর পুরো বডিতে যে খোসাটা থাকে সেটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। ভেতরে একটা সুতোর মতো অংশ থাকে, এটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন। আরেকটাও ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দিলাম 1/2 টিস্পুন লবণ, দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট ম্যারিনেটে রাখবো। ট্র্যাডিশনাল লাউ চিংড়ির থেকে একটু আলাদা রকম করব বলে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজ একটা টমেটোর হাফ টমেটো, সবকিছুর একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। আমি একটা গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিলাম, গ্যাস ওভেন অন করে দিলাম। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে মাছ ভাজার জন্য আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজবেন না, তাতে চিংড়ি মাছের মধ্যে একটা রাবারি ভাব এসে যাবে, যেটা রান্নার পর খেতে অতটা টেস্ট লাগে না। আর মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াতে আরো 2 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি,
4টা ফাটিয়ে নেওয়া এলাচ, 4টে লবঙ্গ, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন কালো জিরে, দিলাম 2টো তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বানিয়ে নেওয়া পেস্টটা এবার আমি অ্যাড করব। এখানে ছেড়ে তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এই মশলার মধ্যে কেটে নেওয়া লাউগুলো অ্যাড করে দেব। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু লাউয়ের যে অতিরিক্ত জল সেটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং লাউটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। দিলাম 1 টেবিল স্পুন চিনি। লাউ ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন অলরেডি জল বেরোতে শুরু করেছে। আমি একবার ভালো করে সবকিছু নেড়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে শুকিয়ে ফেলতে হবে, তাই আমি ঢাকা খুলে নিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছি। জল অনেকটাই শুকিয়ে গেছে। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। আমি এরকমই রাখবো লাউ ঘন্ট। আমি এবার এতে দিয়ে দিচ্ছি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। জল অনেকটাই শুকিয়ে গেছে, তাই আমি ভেজে নেওয়া চিংড়ি মাছ এতে অ্যাড করে দিচ্ছি। আমার লাউ ঘন্ট রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই প্রসেসে বানানো লাউ ঘন্ট যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। এর পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।